স্যার ওবিসি মামলার ভবিষ্যৎ কি? তারপরে হচ্ছে ইন্টারভিউ প্রক্রিয়া থমকে থাকে এতদিন পর্যন্ত কোনো রকম নোটিফিকেশন আসলে কারণ বা কি? স্যার 7% নাকি 17% প্রযোজ্য হবে এই নিয়োগের ক্ষেত্রে? 33% মহিলা অর্থাৎ ফিমেল যে রিজার্ভেশন আছে সেটা কি স্যার এই বছরে হবে বা এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে হবে? তারপর হচ্ছে 82 থেকে 89 মধ্যে স্যার এর ভবিষ্যৎ কি হতে পারে এবং এই বছরের মধ্যে কি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে? আজকে বিস্তারিত এই বিষয়গুলো নিয়ে পুনরায় আবার আলোচনা করছি। তোমরা প্রত্যেককে কিন্তু কম বেশি খবর দেখেছো এদিক ওদিক করে। আমি স্টপ হয়েছি এই কারণের জন্য, কারণ তোমরা বাজার চলতে যত রকমের খবর আছে দেখে নাও। তারপর তোমাদেরকে মূল সার সংক্ষেপ বা অ্যাকচুয়ালি মূল বিষয়বস্তু অত বিশাল পরিমাণে তোমাদের নোটিফিকেশন নিয়ে বা ফাইনাল জাজমেন্ট নিয়ে বা হাইকোর্টের জাজমেন্ট নিয়ে সেটাকে ইংলিশে কনভার্ট থেকে বাংলায় কনভার্ট করে সেটা নিয়ে বোঝা, এই সমস্ত জিনিসগুলো একটা কষ্টকর প্ল্যানিং প্রক্রিয়া। তাই আমি ভেবেছি একটু থামো, তোমাদের যেটা মনে হচ্ছে সেটা বোঝো, কিন্তু আমি কিছুদিন পরে বা একটু স্টপ হয়ে কিন্তু তোমাদের সামনে কিন্তু ছোট্ট করে সারমর্মটা বলবো এবং এর ভবিষ্যৎ কি হতে পারে আমি তোমাদেরকে কিন্তু সম্পূর্ণটা বলে দেবো। আশা করছি প্রত্যেকের উপকার হবে। প্রাইমারি শিক্ষক নিয়োগের ইন্টারভিউ সংক্রান্ত বা অন্যান্য যে সমস্ত অনগোয়িং প্রসেস আছে কিংবা সামনে প্রক্রিয়া হবে, এই সমস্ত জিনিস নিয়ে গুরুত্বপূর্ণ, বিশেষ করে প্রাইমারিকে নিয়ে আমি কিন্তু আজকে ভিডিওটা তৈরি করছি। প্রত্যেকের মধ্যে কিন্তু প্রচণ্ড টেনশন স্যার, এবং লাখ টাকা কোটি টাকার প্রশ্ন এবং খুব সেন্সিটিভ টাইপের প্রশ্ন স্যার, এটা নাকি ওটা হবে, এটা নাকি ওটা হবে। তো ব্যাপারটা হচ্ছে কোনো ভিডিও তৈরি করার আগে কিন্তু আমি বারবারই বলেছি সেটা হচ্ছে অথেন্টিক সোর্স এবং অ্যানালাইসিস প্রচুর পরিমাণে করার পরে কিন্তু ভিডিও তৈরি করতে হয়। কারণ একটা ভিডিও এর বার্তা বা অনেক জন আমাকে অনেকভাবেই কিন্তু SMS করছে, প্রচুর জন আমাকে করে একই জিনিস নিয়ে, অনেক সময় রাগও লাগে যে ঠিক আছে একই জিনিস নিয়ে কেন কেন ব্যাপারগুলো কেন বোঝো না। কিছু কিছু জিনিস যেগুলো হচ্ছে চলে, অর্থাৎ কেসজনিত কারণ যেগুলো চলে সেইগুলো তো চলে, তারপরে হচ্ছে বাকি কিন্তু কিছু কিছু সিদ্ধান্ত হচ্ছে সরকারের ব্যক্তিগত। কেন এটা বোঝার চেষ্টা করো তোমরা। আমি এই যে কয়েকটা মোটামুটি 6-7টার মতো পয়েন্ট বললাম, এর নিয়ে আমি কিন্তু একটা অ্যানালাইসিস করছি, প্রত্যেকের উপকারে লাগবে এবং আশা করছি এই প্রক্রিয়াগুলো এইভাবেই হবে। আর যদি না হয় তার ফলে অপোজিটে কিও হতে পারে, যদি না হয় আমি যেগুলো বলছি সেগুলো যদি স্যার না মিলে তার ফলে কি হতে পারে সেটা আমি কিন্তু পরিষ্কার বলবো, লজিকভাবে বুঝিয়ে দেবো। লজিক্যালভাবে কিন্তু আমি ভিডিওটা তৈরি করছি এবং বিভিন্ন রকমের খোঁজ নিয়ে কিন্তু তৈরি করছি। আমরা প্রত্যেকে জানি যে 2-1 দিন আগে যে খবরটা হাইলাইটেড হয়েছে যে সরকার কিন্তু অ্যাক্টিভ হচ্ছে বা উদ্যোগ নিচ্ছে। আমি কিন্তু অনেক আগের ভিডিওতে, যদি কেউ মনে হয় তুমি আগের ভিডিও চলে যাবে, মোটামুটি আগের ভিডিও যেগুলো আছে সেখানে কিন্তু বলেছিলাম যে ইন্টারভিউ প্রক্রিয়া কেন স্টপ হয়ে আছে বা এই প্রক্রিয়া কেন। তার পিছনে 3টে কারণ ছিল। 1 নাম্বার হচ্ছে সরকার পরিবর্তন মানে বিভিন্ন সেক্টরে বিভিন্ন দপ্তরের বিভিন্ন ব্যক্তিগুলো সেখানে কিন্তু চলে গিয়ে আবার নতুন কিন্তু এন্ট্রি করবে। স্বাভাবিকভাবে সেখানকার কিন্তু তাদের সজ্জিত যে অবস্থা সেটাকে নতুন করে সাজাতে টাইম লাগে। 1 নাম্বার ছিল। 2 নাম্বার হচ্ছে ট্রান্সফার জনিত কারণ একটা ছিল, ঠিক আছে, ট্রান্সফার জনিত কারণ এটা একটা ছিল। আর 3 নাম্বার ছিল ওবিসি জনিত কেস। আমি কিন্তু 3টি পরিষ্কার ভাষায় কিন্তু অনেক আগের ভিডিওতে বলে দিয়েছি। আজকে যে ঘটনাগুলো ঘটছে কিন্তু তোমরা আস্তে 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 কিন্তু অনুভব করতে পারছো যে স্যার হ্যাঁ এটার প্রক্রিয়া কেন স্টপ ছিল বা কেন থমকি আছে, এর পেছনে কি আছে, এর পিছনের দিকে একটু জটিলতা হয়ে আছে, দগা খিচুড়ির মতো অবস্থা আছে। হুট করে তো কোনো রকম নোটিফিকেশন পুনরায় রিস্টার্ট করার মতো নোটিশ কিন্তু আসে না, ঠিক আছে। আগে কি হয়, পুনরায় যে পূর্বে সরকার যেগুলো হয়তো কিছু জটিলতা সৃষ্টি হয়ে গেছে সেটাকে পুনরায় কিন্তু নর্মালাইজেশন করবে, তারপরে এই প্রক্রিয়াটা হবে। তো ইন্টারভিউ প্রক্রিয়া কবে হতে পারে? প্রথম প্রশ্ন হচ্ছে কেন স্টপ আছে। অবশ্যই ইন্টারভিউ প্রক্রিয়া কবে হতে পারে, বারবারই বলেছি যে ভিডিওতে, ওটাই হচ্ছে শেষ বক্তব্য, আমার শেষ কথা। বারবার একটা জায়গা থেকে বারবার গিয়ে মেন সেক্টরে গিয়ে সেখান থেকে বারবার যে স্যার কবে হবে এরকম বললে কিন্তু আমাদেরকে অপমান করবে, ঠিক আছে, বলে তো দিচ্ছি আমাদেরকে। এখানে কিন্তু 3টে কারণের মধ্যে কিন্তু যে বিভিন্ন সেক্টরে কিন্তু ব্যক্তিগুলো কিন্তু নিয়োগ প্রক্রিয়া হচ্ছেন, ওনাদের সব সেক্রেটারি থেকে শুরু করে সভাপতি থেকে শুরু করে সেটা হচ্ছে, তার মানে হচ্ছে ওই প্রক্রিয়াটা কিন্তু রানিং অবস্থায় আছে। তারপরে আছে ট্রান্সফার জনিত কারণে যতটুকু সম্ভব শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে সেন্সাসের বিভিন্ন স্যার, আমারও ডিউটি পড়েছে, আমারও আছে, ট্রেনিং আছে, তারপরে সেন্সাস জনিত কারণের জন্য আপাততভাবে ট্রান্সফার প্রক্রিয়ার উপরে কিন্তু খুব একটা সরকার ফোকাস দিচ্ছেন না, ঠিক আছে। এবং এটা কিন্তু আমি পরিষ্কার খবর নিয়েছি যে ট্রান্সফারের সঙ্গে কি স্যার ইন্টারভিউ প্রক্রিয়ার কি বর্তমানে যে হাল চলছে সেখানে কি কোনো রকম সমস্যা হতে পারে? যে না, হতে পারে না। ট্রান্সফার প্রক্রিয়াটা লেন্দি প্রক্রিয়া, সময় লাগবে এবং সেন্সাস জনিত কারণের জন্য মোটামুটি 2027 সালের ফেব্রুয়ারি বা মার্চ পর্যন্ত কিন্তু নিয়োগ এই যে ট্রান্সফার বা বদলি, জেলা বদলির প্রক্রিয়াটা কিন্তু একটু হলে স্টপ থাকবে। এবার ভেতরকার জেলা যেগুলো আছে সেগুলো হয়তো কাজটা এদিক ওদিক হবে, কিন্তু যে পূর্বাভাসটা ছিল অর্থাৎ ট্রান্সফারের জন্য যেটা ভয়ঙ্কর সৃষ্টি হয়েছিল যে এটার জন্য সবকিছু স্টপ হবে, এটা কিন্তু অতটা কিন্তু এফেক্ট পড়বে না, কারণ ট্রান্সফারের ব্যাপারটা এখন ম্যান্ডেটরি না। মিউট কথা হচ্ছে ইন্টারভিউ প্রক্রিয়াটা রিস্টার্ট হওয়া। তারপরে কিন্তু ওবিসি মামলার ব্যাপারটা আমরা প্রত্যেককে জানি, তোমরা জানো, প্রত্যেকে খবর দেখতে পাচ্ছ। এখানে তোমার সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্টগুলো দেখতে পাচ্ছ, সেখানে কিন্তু বলা হয়েছে যে সেখানে কিন্তু গভর্নমেন্ট চাইছে, কিন্তু যেটা পরিষ্কার নর্মাল ভাষায় তোমাদেরকে বোঝাই, গভর্নমেন্ট চাইছে যে এই যে একটা জটিলতা সৃষ্টি হয়েছে সেখান থেকে আমি কোনোভাবে এই জটিলতা জিনিসটাকে ছাড়াবো, অ্যাক্টিভ নেওয়া। গভর্নমেন্ট যদি কোনো জিনিসের অ্যাক্টিভ নেয়, যে এই জিনিসের কেস বা এই সমস্ত জিনিসের কেসগুলো হয়ে আছে, আমি কিন্তু এখানে কিন্তু জটিলতা ছাড়ানোর জন্য উদ্যোগ নেই গভর্নমেন্ট, তাহলে সেটা কিন্তু খুব 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 পজিটিভ একটা সাইড। হয়তো জানো না, যখন 2014 সালে যে 42,000 হয়েছিল, তারপরে হয়তো 2021 সালে 16,500 হয়েছিল, এখানে প্রচন্ড পরিমাণে কিন্তু ফাইনাল প্যানেলের হওয়ার আগে কিন্তু বা ফাইনাল প্যানেলের পরে কিন্তু কেস হয়েছিল, কিন্তু
কিসের জন্য নিয়োগ প্রক্রিয়াগুলো পেয়েছিল? কারণ সরকার কিন্তু এখানে অ্যাক্টিভ হয়েছিল। তোমাদের জন্য কিন্তু এটা পজিটিভ একটা সাইড যে সরকার কিন্তু অ্যাক্টিভ দেখাচ্ছে। সেখানে কিন্তু মোটামুটিভাবে আবার চলে এসেছে সেই কেসটা, ওবিসির কেসটা খুব সেন্সিটিভ টাইপের একটা জিনিস আছে এটার জন্যই কোনো রকমভাবে রিস্টার্ট করতে পারছে না। সেখানে কিন্তু হাইকোর্টের নির্দেশই বহাল থাকবে সম্ভবত যা দেখা যাচ্ছে, এবং 7 দিনের মধ্যে কিন্তু বিভিন্ন সেক্টরে কিন্তু পর্ষদ থেকে গভর্নমেন্ট থেকে বিভিন্ন সেক্টরে যাদের অনগোয়িং প্রসেস চলছে সেখানে কিন্তু তেনাদের কাছে কিন্তু বার্তা দিয়ে দিয়েছেন যে আপনাদের কত ভ্যাকেন্ট আছে, কি অবস্থা আছে এটা মেল করে ওনারা মোট কথা হচ্ছে জিনিসটা নিয়ে সামনে গাড়িটা শুরু করতে চাইছেন। ওবিসি মামলার যে লাস্ট যে হয়তো যতটুকু হয়তো কেসের যে জটিলতা আছে সেটা কিন্তু হাইকোর্টে কিন্তু স্পেশাল বেঞ্চ কিন্তু বসিয়ে কিন্তু সেটা সলিউশন করবে। সরকার যদি উদ্যোগ নেয় এবং কোনোভাবে যদি স্পেশাল বেঞ্চ বসিয়ে যদি সেখানে যদি সলিউশন করার চেষ্টা করা হয় তাহলে কিন্তু সলিউশনের মানে পরিমাণটা বা সলিউশন হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। তাই চিন্তার কিছু নয়। এই কারণের জন্য ইন্টারভিউ প্রক্রিয়া হতে দেরি হচ্ছে, স্টপ আছে। কবে হবে আমি কিন্তু আগেও বলেছি যে এই মাসের শেষের দিকে থেকে বা ওই মাসের ফার্স্টের দিকে থেকে নোটিফিকেশন আসার সম্ভাবনা প্রবল। এই তো কেসের জন্য যেটা চলছে এটার জন্য এই প্রবলেমটা হচ্ছে। তারপরে আগস্টের লাস্ট বা সেপ্টেম্বরের প্রথমের দিকে কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে। এটাই লাস্ট খবর পেয়েছি একদম অথেন্টিক জায়গা থেকে। বাকিটা একটু এদিক ওদিক হবে, ঠিক আছে? আমার হাতে কিছু করার নেই, এটা কেন বোঝো না? আমি যে খবরগুলো দিই সেটা হচ্ছে যে জায়গা থেকে দিই সেই জায়গা থেকে খবর কালেক্ট করা খুব মুশকিল। এরপরে সরকারের কিছু কিছু ব্যক্তিগত সিদ্ধান্ত থাকে, এটা যদি তোমরা পরিষ্কারভাবে বুঝে দাও তাহলে হয়তো বুঝতে পারবে। কিন্তু আমি যে বার্তাগুলো তোমাদেরকে দিই, যে কথাগুলো বলছি বা যে ভবিষ্যৎবাণী করছি তার উপরে বিশ্বাস তুমি অনেকাংশে রাখতে পারো, কারণ সেরকমই হওয়ার দিকে যাচ্ছে। 2 নম্বর হচ্ছে ওবিসি মামলার ভবিষ্যৎ কি? ওবিসি মামলার ভবিষ্যৎ বলতে একটু হলেও একটু পজিটিভ সাইড যদি ধরা হয় তাহলে হচ্ছে 66টা বাদ দিয়ে যে সমস্ত তোমার রিজার্ভেশনে বা ওবিসিদের সার্টিফিকেট ছিল তাদের জন্য কিন্তু একটু হলেও হয়তো একটু জলের সন্ধানের মতো লাগছে। মানে একদমই যাদের পুরোপুরিভাবে ইনভ্যালিড হয়ে গেছিলো, ক্যান্সেল হয়ে গেছিলো, যেহেতু পুরো ব্যাপারটা যদি সম্পূর্ণটাই খারিজ করে দিত যে না সম্পূর্ণটা না এটাই হবে, তাহলে হয়তো তাদের কোনো রকমভাবে সেখানে সম্ভাবনার পরিমাণটা কিন্তু একদমই থাকতো না। সম্ভাবনা বলতে ওবিসি যারা আছে, 66টা বাদ দিয়ে যারা আছে তাদেরকে আমি বারবারই বলবো, তাদেরকে বারবারই অ্যাডভাইস করবো যে তোমরা বা আপনারা তাদের ওবিসি যদি ক্যান্সেল হয়ে যায়, 66টা আউট হয়, তাহলে আপনি ভাববেন যে আমি জেনারেল ক্যান্ডিডেট সেই হিসাবে ফাইট করুন, ঠিক আছে? তারপরে যদি আপনার যদি কোনো হবে গভর্নমেন্ট যদি, ঠিক আছে, নতুন সরকার যেটা করেছে যে 66 বাদ দিয়ে যেগুলোকে আউট করেছে, নতুন সরকার যদি ভাবে যে না ঠিক আছে দেখবো এটাকে ভেবে, তাহলে সেটা তোমাদের জন্য বা আপনাদের জন্য খুবই পজিটিভ হবে। তবে মোটামুটি ওবিসি মামলার যে 66টা বাদ দিয়ে যে আছে ক্যাটাগরি, রিজার্ভেশন যে ক্যাটাগরি ওবিসির আছে তার জন্য কিন্তু একটু হলেও একটু হালকা আশার আলো দেখা যাচ্ছে। 7% নাকি 17% কোনটা হতে পারে স্যার? এখানে দেখো এই ব্যাপারটা হচ্ছে সরকার সম্পূর্ণ সিদ্ধান্ত নেবেন। 70% এই নিয়োগের ক্ষেত্রে করবো নাকি 17% এই নিয়োগের ক্ষেত্রে করবো, সরকার ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু এখান থেকে বা বিভিন্ন আকার ইঙ্গিতে বা ওনাদের লক্ষণ থেকে বা ওখান থেকে যতটুকু পরিমাণে কিছু কিছু অথেন্টিক তোমার অ্যাডভোকেট থাকে তাদের কাছ থেকে, কারণ ওনারা তো আমাদের থেকে অনেক বেশি জানেন, ওনারা ব্যাপারটার উপরে একদম মাস্টার। তো ওনাদের কাছ থেকে যা সবসময় করছে সেটা হচ্ছে কিন্তু 17% হওয়ার সম্ভাবনা প্রবল। 17%, তার মানে কি স্যার 7% হবে না রিজার্ভেশন ওবিসির ক্ষেত্রে? 17%ই হবে। দেখো 17%-এর সম্ভাবনা প্রবল, মানে প্রবল। এবার 7% যদি মনে করে যে সরকার যদি বলে যে না আমি 7% খেয়েই আমি কিন্তু রাষ্ট্রের মধ্যে রাখবো, তাহলে তোমার আমার কারোর ব্যক্তিগত বলার অধিকার নেই, কিছু করার নেই। মামলাটা যদি খারিজ হয়ে এরকম চলে আসে যে না আমি 66টা বাদে যেগুলো আছে সেগুলোকে অ্যাকসেপ্ট করছি না, একদম ফাইনাল জাজমেন্ট চলে এলো, এরপর আর কোনো জাজমেন্ট নেই ধরো, তাহলে কিন্তু 7% আমি রাখতে পারি, সেটা বলতে পারি। এবার কেন আমার মনে হচ্ছে যে রাখতে পারি না, কারণ দেখো 7% রাখলে কিন্তু পরের দিন কিন্তু কেস হয়ে যাবে। বাংলা কথা হচ্ছে পরের দিন কিন্তু এই নিয়ে কিন্তু আবার পুনরায় রিপিটেড অ্যাকশন নিয়ে কেস হবে। 70% যিনারা চাইছিলেন তিনারা কেস করবে, স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে? এবং যেহেতু নতুন সরকার এসেছেন এবং ওনারা চাইছেন যে এই নিয়োগটা কিছু হলেও কিন্তু এই নিয়োগটা আমরা সুন্দরভাবে করি, অন্ততপক্ষে জটিলতা জিনিসটা যে কোনো রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু জটিলতার সৃষ্টি হয়। এবং সরকার কিন্তু তার আগে কিন্তু দেখতে পাচ্ছ যে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে বা সরকার অ্যাক্টিভ নিয়েছে যে সেই জিনিসটা হচ্ছে সে নর্মালাইজেশন করার চেষ্টা করছে। সেহেতু সরকারের একটা পজিটিভ ইঙ্গিত থেকে কিন্তু বোঝা যায় যে ওনারা এত পরিমাণে 7% করলে তো আবার জটিলতার সৃষ্টি হতে পারে, তাই 17%-কে রাখার সম্ভাবনা প্রবল। কিন্তু আমার কথাই শেষ কথা না, সরকারের ব্যক্তিগত সিদ্ধান্ত, বুঝতে পারছো সমস্ত কিছু। সরকার তো নিজস্ব একটা কোর বডি থাকে, নিজস্ব ওন বডি থাকে, ঠিক আছে, যেনারা নিজস্ব সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু 7% রিজার্ভেশন এটা আমার মনে হয় যে রাখবেন না, এটা রাখলে কেস হবে, কেস জড়িত কারণে নিয়োগ প্রক্রিয়া কিন্তু থমকে যাবে এবং ওনারা কিন্তু চান না যে নিয়োগ প্রক্রিয়া থমকে যান। তার জন্য 17%টাকে ধরে আমার ব্যক্তিগত মতামত 17% হওয়ার সম্ভাবনা প্রবল। এবার বাকি কারোর হতে পারে 7% হবে, ঠিক আছে? এবার অনগোয়িং প্রসেসের ক্ষেত্রে কি হয়, যেটা হয় আমরা দেখেছি অন্যান্য ক্ষেত্রেও, অনগোয়িং প্রসেসের ক্ষেত্রে কিন্তু নতুন যদি রোস্টার বা নতুন যদি কোনো রুলস, নতুন গেজেট যদি প্রকাশ হয় সেটা কিন্তু অনগোয়িংয়ের ক্ষেত্রে কিন্তু সেখানে প্রযোজ্য হয় না। 33% অর্থাৎ 33% মহিলা রিজার্ভেশন বা ফিমেল রিজার্ভেশন নিয়ে স্যার এই বছরে বা এই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কি প্রযোজ্য হবে? এখানে আমার ব্যক্তিগত মতামত যে এটা নতুন ফ্রেশভাবে একটা গেজেট প্রকাশ হয়ে যখন হবে
তখন কিন্তু 33% কিন্তু মহিলা সংরক্ষণের ব্যাপারটা কিন্তু ওখানে কিন্তু তখন যুক্ত হবে। এই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু 33% যে এই নিয়োগের ক্ষেত্রে কিন্তু 33% প্রযোজ্য বা 33% কিন্তু প্যানেল মেয়েদের ক্ষেত্রে আলাদাভাবে তৈরি করার কিন্তু সম্ভাবনা নেই বললেই চলে। ব্যক্তিগত মতামত আমার বিভিন্ন অভিজ্ঞতা থেকে নিয়ে বিভিন্ন কারণ বিশ্লেষণ করে বিভিন্নভাবে খোঁজ নিয়ে যেটা পেয়েছি না সম্ভাবনা খুবই কম। এবার অনেকজন যদি বলে যে স্যার না, যেহেতু এটা উনি সিএম বলেছেন, ঠিক আছে, সেহেতু এখানে হতে পারে। দেখো সরকারের ব্যক্তিগত ব্যাপার, কিছু কিছু জিনিসে আমার কথা শেষ কথা না, কিন্তু আমি সম্ভাবনা বা কোনটা হওয়ার সম্ভাবনা প্রবলতর সেটাই আমি কিন্তু আলোচনা করছি। আমার সঙ্গে কারো সহমত নাও হতে পারে, কিন্তু আমি যেগুলো বলেছি সেগুলো হওয়ার সম্ভাবনা এতদিন হয়েছে, বাকিগুলো হওয়ার আশা করা যায়। মানে মহিলাদের ক্ষেত্রে বলবো যে 33% নিয়ে এই ব্যাপারটা তোমরা যারা অনগোয়িংয়ের মধ্যে আছো তারা এটা না ভেবে নর্মালি ভাবে যেভাবে আছো সেভাবে ভাবার চেষ্টা করবে। 82 থেকে 89 ভবিষ্যৎ কি, এটা নিয়ে আমি কিন্তু একভাবেই বলতে পারছি, একটা মতবাদেই কিন্তু আমি পুরোভাবে কিন্তু প্রযোজ্য ছিলাম, একটা মতবাদেই কিন্তু আমি বিশ্বাসী প্রথম থেকে। আমি এটা নিয়ে কোনো নড়চড় করিনি যে 82 থেকে 89 যদি জানো যারা হচ্ছে 66 বাদ দিয়ে যারা আছে তারা 82 থেকে 89 মধ্যে পাস করলে কি হয়, টেনশনের একটা বিশাল পরিমাণে টেনশনের একটা বিষয়। সেহেতু আমি বলেছি আমার ক্যান্ডিডেট প্রচুর আছে, আমি বারবারই তাদেরকে আশ্বাস করছি টেনশন করো না। যদি কোনোভাবে তোমাদের আবার যদি সরকার যদি চায় যে না 66 বাদ দিয়ে যে কাস্ট সার্টিফিকেট আছে ওবিসি সেটা আমরা বিবেচনা করবো সমস্ত কিছু, তাহলে তো ভালোই, শোনায় সোহাগা তোমাদের। কিন্তু ওটাকে আশা করবে না যে পুনরায় 66 বাদ দিয়ে যদি হয়, ভাববে যে আমার কাস্ট সার্টিফিকেট মোটামুটিভাবে কিন্তু আমরা বাতিলই হবে, ঠিক আছে, বাতিল আছে সেভাবে এগোবে, ঠিক আছে। কিন্তু 82 থেকে 89 পাস করেছে, আমি বারবারই প্রথম থেকে বলছিলাম যে 82 থেকে 89 পাস করলে তোমাকে ইন ফিউচার তোমাকে জেনারেলের সঙ্গে ফাইট করতে হবে। এখানে অনেকজন বলছে তাদেরকে পুরোটাই বাতিল হয়ে যায়। দেখো পুরোটাই যদি বাতিল হয়ে যায় 82 থেকে 89 পাওয়া ক্যান্ডিডেট পুরোটাই বাতিল হয়ে গেল, পরের দিন তো কেস করবে, পরের দিন তো তারা সেই ক্যান্ডিডেটগুলো কেস করবে, কারণ তো তারা যখন পাস করেছিল, যখন পরীক্ষা রেজাল্ট হয়েছিল তখন তো তারা জানতো না। তাই এখানেও সরকার একটা বিশাল পরিমাণে আইনি জটিলতা এড়ানোর জন্য 82 থেকে 89 সঙ্গে এরকম পরিমাণে এরকম একটা নির্দেশনামা দিতে পারেন না, আমার ব্যক্তিগত মতামত, এবং আমি এটা বারবারই বলেছি এবং সেটাই হবে আশা করা যায়। নিয়োগ প্রক্রিয়া কি স্যার এই বছরের মধ্যে সম্পন্ন হবে? দেখো নিয়োগ প্রক্রিয়া অনেক ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম যে নিয়োগ প্রক্রিয়া এত সালের মধ্যে, এই সালের মধ্যে, এই মাসের মধ্যে হবে, কিন্তু চারিদিকে যে এই মিডিলের দিকে যে স্টপ থাকার ফলে কিন্তু এই বছরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া হওয়াটা কিন্তু খুব মুশকিল, কারণ সামনে পুজো ছুটি আছে, ঠিক আছে। ডিসেম্বর মাসের একদম মানে 10 তারিখ বা 15 তারিখের পর ডিসেম্বর মাসের লাস্টে যেটা হয় সেখানে নিয়োগ প্রক্রিয়া সাধারণত হয় না, কারণ আছে তার পিছনে। জানুয়ারি মাসের 1 থেকে 15 তারিখ এই প্রক্রিয়ার মধ্যে, এই সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া হয় না। তাই বলা যেতে পারে যে এই বছরের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু হওয়া অসম্ভব প্রায়। এবার কি হয়, আবার তার পিছনে আছে যে তোমাদের হয়তো ইন্টারভিউ প্রক্রিয়া হলো, ইন্টারভিউ প্রক্রিয়া হওয়ার পরে কিন্তু প্যানেল বের হওয়া, এর মিডলে কিন্তু খুব একটা টাইম লাগে না, কারণ তুমি যখন ভেরিফিকেশন যাচ্ছ তোমার A to Z কিন্তু ডাটা ওনারা নিয়ে নিচ্ছেন, ওখানে কিন্তু পুরো ক্যালকুলেশন করে দিচ্ছেন, পুরো সাজিয়ে দিচ্ছেন। তাহলে কি হচ্ছে যে রাহুল রায় বলে একজন গেল, তার সমস্ত কিছু এন্ট্রি করে নিল ওনারা, ঠিক আছে। তাহলে রাহুল রায়ের কিউটা বাকি থাকলো, শুধু ইন্টারভিউতে তুমি যে মার্কসটা পেয়েছো সেটা, ঠিক আছে, সেটা তুলতে বেশি সময় লাগে না, 1 মাস বা 40 দিনের মতো হয়ে যায়। কিন্তু এই ইন্টারভিউ প্রক্রিয়াটা কবে শেষ হবে এটা হচ্ছে আসল কথা। তারপর হচ্ছে সামনে একটা পুজোর ছুটিতে বেশ 1 মাস মতো ছুটি, কাজকর্ম বন্ধ থাকবে। তারপরে এই পরে যদি কেস যদি হয় তাহলে তো আরও লেন্দি হয়ে গেল। তাই কেস জিনিসটার উপরে অনেক কিছু ডিপেন্ড করছে। কেস যদি না হয় তাহলে এই বছরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া তাও বলা যাবে না, কিন্তু আমার ব্যক্তিগত মতামত যে পরের বছরে মার্চ এপ্রিলের মধ্যে তোমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে তোমরা স্কুলে যাবে। ধন্যবাদ। আমি যে সমস্ত খবরগুলো প্রবলভাবে চিন্তা করে অ্যানালাইসিস করে উল্টোপাল্টাভাবে হুটহাট করে যেদিনকে খবর দিল সেদিনকে খবর দিয়ে কোনো লাভ নেই, আমি বার্তা দিই তোমাদেরকে জন্য পজিটিভ দিচ্ছি এবং ভবিষ্যতে দেবো। ধন্যবাদ।